সৈকত জেরিনকে চুমু দিল। জেরিন কোনো আগ্রহ দেখালো না। সৈকত বিরক্ত হয়ে জেরিনকে ছেড়ে দিল। সৈকত খাটে বসে সিগারেট ধরালো। সৈকত বলল, আমি তোমার শরীরটা পেয়েছি, এর মানেই আমরা স্বামী স্ত্রী। বাস্তবে তো এখনো তোমার মন জয়কে চায়, যা আমি বুঝি কিন্তু মেনে নিতে পারছি না, কারণ জেরিন আমার প্রথম বউ, আমাকেই ভালোবাসেনি। এখন তুমিও যদি ভালো না বাসো তাহলে আমি কই যাব? কথাটা বলে সৈকত কাঁদতে লাগলো। জেরিনের মায়া হলো, সেও কেঁদে ফেললো। সৈকত কান্না থামিয়ে জেরিনের চোখ মুছে দিল। তারপর সৈকত বলল, আমার জন্য তুমি কেন কাঁদছো? তারপর জেরিনকে জড়িয়ে ধরলো। এবারও জেরিন কোনো রেসপন্স করলো না। সৈকত এবারও বিরক্ত হয়ে গেল। সৈকত বলল, আমার এই একতরফা ভালোবাসা আমাকে হোগা মারছে প্রতিনিয়ত। তুমি বুঝো না আমি তোমাকে ভালোবাসি, তবুও এরকম কেন করছো? জেরিন চুপ করে আছে কিন্তু উত্তর দিল না। জেরিনের মনে পড়ে গেল জয়ের কথা, তার প্রথম স্পর্শর কথা। জয় কখনো সৈকতের মতো জোর করতো না। জয় ইন্টিমেটের সময় জেরিনকে কমফোর্ট করে নিত। তারপর জেরিনকে বলতো, তোমার কেমন লাগছে? জেরিন বলতো, ভালো লাগছে। জয় বলতো, ব্যথা পেলে আমাকে বলবা, তোমার মনের কথা আমাকে না বললে বুঝবো কিভাবে? জেরিন বলল, রাতে আপনি কত সুন্দর সুন্দর কথা বলেন, দিন হলে এমন ভান করেন যে আপনি আমাকে চিনেন না। হঠাৎ কল্পনা থেকে বাস্তবে এসে জেরিন সৈকতকে বলছে, আমি আর এত নিতে পারছি না, তোমার অবহেলা আমাকে প্রতিনিয়ত শেষ করে দিচ্ছে। না পারছি তোমাকে ছাড়তে, না পারছি তোমাকে ধরে রাখতে। হঠাৎ হাঁটু গেড়ে মাটিতে বসে পড়েছে সৈকত। জেরিনের হাঁটুতে দুহাত রেখে জেরিনের চোখের দিকে তাকায়। সৈকত ভাঙা সুরে বলে, আমার মাঝে কিসের কমতি বলো, যে আমাকে ভালোবাসতে পারছো না? জানি জোর করে ভালোবাসা হয় না, তবে স্বামী স্ত্রীর ভালোবাসা নাকি স্বয়ং আল্লাহ করে দেয়। তাহলে তোমার মনে আমার জন্য ভালোবাসা কেন করে দিলেন না? তুমি কি তাহলে আমার পাঁজরের হাড় নয়? পাঁজরের হাড় কথাটা শুনে জেরিনের হাসি পায়। সৈকতের বাচ্চামেয়েগুলো দেখে জেরিনের, আমি জিসানকে বললাম তোমার ফোনটা দাও তো। আমি জিসানের ফোন নিয়ে জেরিনের টিকটক আইডিতে ঢুকলাম। স্ক্রল করতেই দেখি স্যাড ভিডিও দিয়ে ভরা। একটা ভিডিও প্লে করলাম। জেরিন বলছে, তুমি আমাকে এভাবে ঠকাইবা তা কখনো ভাবতে পারিনি। এখানে জেরিন কাকে উদ্দেশ্য করে এসব ভিডিও বানাচ্ছে বুঝতে পারছি না। হয়তো আমাকে, তার মানে জেরিন এখনো আমাকে ভালোবাসে। এই ভুল ধারণা নিয়ে স্ক্রল করছি, তখনই দেখলাম বাইকে ঘোরার ভিডিও। ছেলেটা ভিডিও করছে, তাই তার চেহারা দেখা যাচ্ছে না। ভিডিওতে ছেলেটা জেরিনের হাত ধরে আছে। বাইকটা চিনলাম, এটাও আমারই বাইক। জেরিন বোরকা পরা, তাই চেহারা ডিটেক্ট করতে পারলাম না। তবে ছেলেটা তো আমি ছিলাম না, কারণ আমি কখনোই জেরিনের সাথে টিকটক করিনি। এসব আমার পছন্দ না। জেরিনের কি বিয়ে হয়ে গেছে? তাহলে সে কাকে বিয়ে করলো? জেরিন যদি আমার না হয় তাহলে সে কারোর হবে না। আর জেরিন বিয়ে করেছে বুঝলাম, তাহলে সে কেন সুখী না? তার মানে বিয়েটা তার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে। আমি ফোন রেখে সিগারেট ধরাতে যাব। তখনই ভাবি বলল, এখানে সিগারেট ধরাবেন না, বাইরে থেকে খেয়ে আসুন। আমি ভাবির চোখের দিকে তাকালাম। ভাবি ভয় পেয়ে চুপ হয়ে গেল। সিগারেট টানছি আর ভাবছি জেরিনের বাসাটা কোথায়। তখন মনে পড়ল প্রিন্সের কথা। প্রিন্সের সাথে আমার জেলখানায় পরিচয়। প্রিন্স বলেছিল, তোমাকে দেখে তো ভালো ঘরের সন্তান মনে হয়, তুমি জেলখানায় কি করো? তখন আমি প্রিন্সকে সব খুলে বলি। প্রিন্স জেরিনের ঘটনা বলেছিল। প্রিন্স বলেছিল, আমি পুরো বাংলাদেশের প্রিন্স, আমার অস্ত্রের ব্যবসা। আমার বন্ধু আমাকে ফাঁসিয়ে দিয়েছে, তবে বেশি দিন জেল খাটতে হবে না। তাদের 5 কোটি ঘুষ দিয়েছি, বলে আরো 5 কোটি দিলে ছেড়ে দিব, তারপর দুবাই চলে যাব। তোমার কাহিনী শুনে খুব খারাপ লাগলো জয়, আমার কার্ডটা রাখো, কখনো প্রয়োজন হলে কল দিও, আমি আছি তোমার পাশে। পকেটে হাত দিলাম, দেখি প্রিন্সের সেই দেওয়া কার্ড এখনো আছে। ইকবাল এক চায়না লোকের সাথে মিটিং করছে, ব্যবসায়িক। চায়না লোকটা বাংলা ভালো জানে। এই কাচুমাচু কেমন আছেন? চায়না বলল, ভালো, আপনি বসুন, আমরা বসে আলাপ করি আপনার ব্যবসায় লসের দিকে। আপনি চাইলে 50% শেয়ার করে বিক্রি করতে পারেন। ইকবাল বলল, নো চাংমুং, তোমরা চায়না মাল, তুমগো উপরে ভরসা নাই। কয়েকদিন আগে একটা চায়না সেট নিছি 20,000 টাকা দিয়া, 2 দিন পর নষ্ট হয়ে গেছে। আচ্ছা, তুমগো এখানে কোনো চায়না মাইয়া নাই? অনেক
ইচ্ছা চায়না মেয়ে লাগানোর। চায়না বলল, আমরা ওইসবের বিজনেস করি না স্যার, আপনি লিমিট ক্রস করছেন কিন্তু। ইকবাল বলল, সবার কথা কও, লিমিট আমি বানাই, অন্যরা ক্লোজ করে। এখন কও কবে চায়না মেয়ে পাবো? চায়না বলল, আমি বলছি আমরা এইসব বিজনেস করি না। ইকবাল তার ড্রয়ার থেকে বন্দুক বের করে টেবিলে রাখলো। ইকবাল বলল, এ জিল্লু, পান দে। তার ম্যানেজার পকেট থেকে কোটা বের করে পান দিল। ইকবাল হা করলো। ম্যানেজার মুখে পান ঢুকিয়ে দিল। পান চিবুতে চিবুতে ইকবাল বলল, অসং কাজে টাকা বেশি, সংকাজ কো বাদ হোগা মায়া খাবা। চায়না মেয়ে বাংলাদেশে সাপ্লাই করো, 50% শেয়ার কিনবো তোমার থেকে। যদি দিল মঞ্জুর হয় তাহলে হাত বাড়িয়ে দাও, আমি পানের পিক ফেল তোমার হাতে। তাহলে কি দিল ফাইনাল? চায়না বন্দুকের গুলি খাওয়ার ভয়ে তার হাত বাড়িয়ে দেয়। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে ইকবাল পানের পিক ফেলে চায়নার কোটে। তারপর ইকবাল হাসতে হাসতে বলে, শালা চায়না মাল, যা ভাগ। চায়না ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। ইকবাল হাসতে হাসতে ম্যানেজারকে বলে, শালা ভয় পাচ্ছে, এরপর এইসব চায়না মাল চলবো না, দুবাই প্রিন্সকে আমার লাগবে, ওর সাথে অস্ত্র ব্যবসা করতে পারলে লাল লাল হয়ে যাব। ম্যানেজার বলল, কিন্তু উনি তো মাফিয়া, অবৈধভাবে অস্ত্র সাপ্লাই দেয় রাশিয়ায়, উনাদের কারণে কত অসহায় মানুষ মারা যাচ্ছে। ইকবাল বলল, তুমি এখন এসব পলিটিক্স বুঝবা না, তুমি এখনো বাচ্চা, যাও প্রিন্সের নাম্বার জোগাড় করো। দুবাইয়ের বুর্জ খলিফার বসের বিরিয়ানি খাচ্ছে প্রিন্স, তার সামনে তার বন্ধু পারভেজকে হাঁটু গেড়ে বসানো। পারভেজের দুপাশে দুজন কালো স্যুট পরা লোক রাইফেল হাতে নিয়ে দাঁড়ানো। প্রিন্সের বিরিয়ানি খাওয়া শেষ হলেই পারভেজকে গুলি করে দিবে। পারভেজ বলল, প্রিন্স, তোর খারাপ সময় আমি তোর পাশে ছিলাম, আর আজ তুই ভুল বুঝে আমাকে মেরে ফেলবি, কাজটা ঠিক হবে না। প্রিন্স বলল, আর তুই যে আমাকে ধোকা দিলি বাংলাদেশের সফরে, সেটার কি হবে? পারভেজ বলল, আমি তখন ট্রলারে অস্ত্র সহকারে আমিরের হাতে ধরা পড়ি। বাঁচার একটাই উপায় ছিল, সেটা হচ্ছে তোর নাম বলা। আমি বাঁচার জন্য এসব করেছি। প্রিন্স বিরিয়ানি অবশিষ্ট অংশটুকু চেটেপুটে খেয়ে বলল, বেইমানের কোনো জায়গা নাই আমার কাছে। তোর দুটা ভাবি বেইমানি করেছিল। আমি তখন বেলনান যাই আর ফিরে এসে শুনি তারা চাকরের সাথে পরক্রিয়া করেছিল। দুজনকে জীবিত কবর দিয়েছিলাম তোর সামনে, এবার তোর পালা। প্রিন্স ইশারা দিতেই কালো স্যুট পরা লোক ছুরি দিয়ে পারভেজের গলা কেটে ফেলে। মুরগির মতো ছটপট করতে থাকে পারভেজ, তার গলা থেকে রক্ত বের হয়, ফ্লোরে পড়ে যায়, তবুও সে মারা যায় না। তখন আবারও পারভেজের গলায় ছুরি দিয়ে কাটাকাটি করে আরো গভীরভাবে। পিচ্চি বউ পর্ব হচ্ছে 41 নম্বর, সিজন 2। লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার এই গল্পটা। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।